হাই ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে খেজুর গাছ আর তাল গাছ আঁকবো। তো এখন খেজুর গাছটা আঁকছি। প্রথমেই হালকা করে গাছটা বডিটা এঁকে নিলাম। তারপরে নিচে শিকড়টা যেমন বেরিয়ে থাকে সেইটা করলাম। এবার খেজুর গাছের বডিটায় যেমন একটু খাঁজ কাটা হয়, আর তো সেই খাঁজ কাটা এবার সেই যে আমি হালকা করে দাগটা টেনেছি তার উপর দিয়ে খাঁজ কাটা মতো শেপটা খাঁজগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সাইডটা আগে করে নিচ্ছি, বাকি বডিটা পরে করব। ঠিক আছে, আগে মোটামুটি শেপগুলো করে নিচ্ছি। তো এই যে আর্টিস্টদের না অবজারভেশনটা খুব দরকার। এই বাইরে যে এত গাছপালা, প্রকৃতির যে এত সুন্দর যে প্রকৃতি, তো এই প্রকৃতি অবজারভেশনটা ভীষণ দরকার। তাহলে আমরা এই গাছ, তারপরে গাছের পাতা, এগুলো মানে কোন গাছ কীরকম, তারপরে তাদের ফল পাতাগুলো কীরকম। এবার এই যে আমি পাতাগুলো করছি, এই যে যেমন খেজুরের পাতা আর নারকেল গাছের পাতা, এগুলো অনেকটা কিন্তু কাছাকাছি, কিন্তু খেজুর গাছের পাতা ভীষণ কাটা কাটা টাইপ হয়, যেটা হাতে লেগে গেলে কিন্তু হাত কেটে যায়, এইরকম এতটাই শক্ত থাকে। তো এই যে ফল করছি, ফলটা প্রথমে ফলটা এই কারণে করে নিচ্ছি যে পাতাটা যখন করব তখন ফলটা কিছুটা ঢেকে যাবে, তাহলে দেখতে সুন্দর দেখাবে। তোমরা যখন এরপরে রং করবে তখন দেখবে যে এই জিনিসটা তখন দেখতে কতটা সুন্দর লাগবে। তো ফল করে নিয়ে এবার তারপরে পাতাগুলো করব। আজকাল এই অবজারভেশনটা প্রায় উঠেই গেছে, কেউ মোবাইলের থেকে চোখ সরানোই মুশকিল হয়ে যায়। তো কিন্তু এই অবজারভেশনটা ভীষণ দরকার। তোমরা যদি বাইরে গিয়ে দেখো, এই যে আকাশে ভাসমান মেঘ, তারপরে মানুষের শরীরই দেখো না, তাতেও কত কার্ভ, এই অর্গ্যানিক শেপ, এগুলো সব অর্গ্যানিক শেপ। এই অর্গ্যানিক শেপগুলো, এই যে কার্ভগুলো আছে, এই কার্ভগুলোর সঙ্গে কার্ভগুলোকে বোঝা, এইগুলো ভীষণ দরকার। তা বলে প্রকৃতি দেখতে গিয়ে আবার কোনো রকম ড্রয়িং করাই হলো না, শুধু প্রকৃতি দেখে গেলাম তাহলেও হবে না, দুটোই দরকার। তো সেই অর্গ্যানিক শেপগুলো ভীষণভাবে আমাদের দেখা দরকার, সেইগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে ভালো করে। তো তার জন্য অবজারভেশনটা ভীষণ দরকার। এই দেখো, গাছটা যখন কাছের দিকটা, সেই জায়গাটা কিন্তু ডার্ক হচ্ছে, কিন্তু যখন সেটা আস্তে আস্তে উপরের দিকে চলে যাচ্ছে, আকাশের সঙ্গে মিলিয়ে যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু একটু হালকা হয়ে যাচ্ছে। এই যে ব্যাপারগুলো দেখা, যে আমরা যখন বাইরে বেরোবো তখন আমাদের দেখতে হবে যে এই দূরের জিনিসটা কাছের জিনিসটা কীরকমভাবে আমরা দেখতে পাচ্ছি, এবং সেইভাবে আমরা প্রেজেন্ট করতে পারবো না। যে আমাদের ড্রয়িংয়ের মাধ্যমে আমাদের ফোটাতে হবে যে জিনিসটা, এই জিনিসটা শক্ত কাটা কাটা, আবার এই জিনিসটা নরম দেখতে কাছাকাছি হলেও তার মধ্যে যে ডিফারেন্সটা সেটা আমরা ড্রয়িংয়ের মাধ্যমে প্রকাশ করব। ঠিক আছে, তো এই যে এই সাইডের, এই দুটো সাইডের যে পাতাগুলো, এইগুলো দেখো, এগুলো হচ্ছে আমরা যেমন এই গাছটাকে আগে এতক্ষণ যে পাতাগুলো আঁকলাম এগুলো সামনে থেকে, কিন্তু যখন এই যে এইটা আঁকছি বা ওই সাইডের পরেরটা আঁকবো, এগুলো কিন্তু ওই পাশের, আমরা যে ওই পাশের গাছটা এই পাশটা দেখতে পাচ্ছি, ও পাশটা আমরা দেখতে পাচ্ছি না ভালো করে, কিন্তু তার থেকে যে পাতাগুলো এই পাশ ও পাশ দিয়ে বেরিয়ে রয়েছে সেইগুলো আবার যে হালকা হবে, ঠিক আছে, সেটা দূরে চলে গেল। এই যে ডিফারেন্সটা, এটা আমরা ড্রয়িংয়ের মাধ্যমে বোঝাবো। ঠিক আছে, আমরা আমাদের সব কিছুই, আমাদের মনের ভাব সব কিছু আমাদের ড্রয়িংয়ের মাধ্যমে দেখাতে হবে।
কোনো মানুষের মুখ দেখাতে হলেও তার দুঃখের না হাসি না কান্না এইগুলো বোঝাতে আমরা ড্রয়িংয়ের মাধ্যমে বোঝাবো। সেমনি পাতার ক্ষেত্রেও যে এই পাতাগুলো শক্ত বা নরম, বা এটা দূরে, এই পাতাটা দূরে, এই পাতাটা কাছে, এই পাতাটায় রোদ পড়ছে, এটাই পড়ছে না, এই যে এই ব্যাপারগুলো শুধু এইগুলো ড্রয়িংয়ের মাধ্যমেই আমাদের বোঝাতে হবে। তাই জন্য আমাদের অবজারভেশনটাও কিন্তু ভীষণ দরকার। খেজুর গাছটা মোটামুটি শেষের দিকে, এই যে আমরা বডিটা করে নিলাম, এরপরে এই পাতাটাকে আর একটু ডার্ক করছি। এটা একবারই সামনে আমাদের, এই যে আমাদের খেজুর গাছ কমপ্লিট। এবার আমরা চলে এসেছি তাল গাছে। তাল গাছেরও আমরা বডির দিকটা প্রথমে এঁকে নিলাম, নিচে পোর্শনটা। এবার তার বডিটায় যে একটা হালকা একটা দাগ থাকে না, সেই দাগটা আমরা কি করে করব, পেন্সিলটাকে একটু শুয়ে নেব, শুয়ে দিয়ে শীষটাকে টেনে টেনে আমরা একটু করে চেপে চেপে টেনে আমরা দেব। তো প্রথমে আমরা একটা রাউন্ড মতো দাগ থাকে, সেটা আগে দিয়ে নিচ্ছি, তারপরে চেপে চেপে এই দাগটা টানলাম। ঠিক আছে, যেটা আমরা যে খসখসে বা এই ফিলটা আমরা এইভাবে ড্রয়িংয়ের মাধ্যমেই কিন্তু প্রকাশ করব। ঠিক আছে, এরপরে পাতা। তাল গাছের পাতা কীরকম হয়, অনেকটা ইউসেপের মতো থাকে, তারপরে কাটা কাটা থাকে। তো আমরা সেইভাবেই ব্যাপারটা দেওয়ার চেষ্টা করছি। তোমরা এইগুলো আঁকবে। আর হচ্ছে রিপিটেশনটা কিন্তু ভীষণ দরকার। শুধু দেখে রেখে দিলে, বা দেখে হয়তো একবারই করলে, তারপরে আর করলে না, ঠিক আছে, কিন্তু এই রিপিটেশন না করলে না তোমরা তোমাদের মনে গাঁথবে না। আর পরবর্তীকালে তাহলে কি হবে, যখন কোনো সিনারি করতে যাবে, তখন কিন্তু এইগুলো চট করে মনে পড়ে যাবে, তখন আর কিছু দেখতে লাগবে না। তোমাদের মোটামুটি গাছের পাতা কেমন হয়, বডি কেমন হয়, এইগুলো যদি আমরা দেখে নিই তাহলে, এবং প্র্যাকটিস করি, বারবার রিপিটেশন হয়, তাহলে আমাদেরটা মনে গেঁথে যাবে। এবং পরবর্তীকালে যখন এই যে আগের দিন দেখালাম কলা গাছ, তাল গাছ, খেজুর গাছ, এইগুলো মাথায় থাকলে আমরা এই গাছগাছালি দিয়ে যে গ্রামের পরিবেশটা আমরা সুন্দরভাবে আঁকতে পারবো। তার জন্য এই অবজারভেশনটা ভীষণ দরকার। প্রত্যেকটা গাছের পাতা কেমনি হয় এইগুলো দেখা। আর্টিস্ট হতে গেলে প্রথম হচ্ছে অবজারভেশন। প্রথম কিন্তু আর্টিস্টের প্রথম কাজ হলো দেখা। দেখলে পরেই তুমি আঁকতে পারবে। এই যে গাছের ছায়া, পাতার যে ছায়াটা পড়েছে, সেটা তুমি যখন নেচারে যাবে, নেচারে গিয়ে যখন দেখবে না, তখন এই জিনিসগুলো ভীষণভাবে দেখবে। তাহলে তোমার আঁকাটা তুমি আঁকার মাধ্যমে এগুলো প্রকাশ করতে পারবে, সুন্দরভাবে প্রকাশ করতে পারবে। আচ্ছা, তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে, তোমরা কিছু যদি জানতে চাও, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে বলতে পারো বা কমেন্টেও জানাতে পারো। ঠিক আছে, এই যে কলা গাছ, খেজুর গাছ, এই তাল গাছ, এইগুলো সম্বন্ধে এগুলো রিকোয়েস্ট ছিল। আমাকে হোয়াটসঅ্যাপে সবাই কিছু মানুষ জানিয়েছে যে এইগুলো ভীষণ কঠিন লাগে, এইগুলো একটু এঁকে দেখাবেন কীভাবে সহজ করে আমরা আঁকতে পারি। তো সেইগুলোই আমি দেখালাম। তো তোমাদের কিছু রিকোয়েস্ট থাকলে আমাকে জানিও। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করলাম।